দক্ষিণা হাওয়া, একবারে বাতাস টইটুম্বুর, কিন্তু গায়ের মধ্যে কিন্তু বাতাস লাগতেছে এখনো। খুব সুন্দর, আসলে রুচি আছে। আমি মাঝখানে টেরেসে দাঁড়িয়ে একটু বাজেটটা একটু বলে নেই, অডিয়েন্স আবার বিরক্ত হবে যে বাজেটটা এখনো। শামীম ভাই, অনেকের একটা আগ্রহ থাকবে, এত সুন্দর রাজকীয় বাড়ি, এটার বাজেটটা আসলে কত? গ্রাম এলাকার প্রত্যন্ত অঞ্চলে মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ শামীম রাজ ভাইয়ের স্বপ্নের বাড়ি দেখার জন্য আমরা চলে আসছি কুমিল্লার বাঙ্গরা বাজার উপজেলার আকুবপুর গ্রামে। শামীম রাজ ভাই এই মুহূর্তে মালদ্বীপে অবস্থান করছেন, তার ছোট ভাই আমাদের সাথে আছেন। ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ শৌকত। শৌকত ভাইকে নিয়ে আমি ওনার পুরো বাড়ি, শামীম রাজ ভাইয়ের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখব। সচরাচর এই বাড়ির ভিডিও করার একটাই উদ্দেশ্য, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আসলে মানুষ কিন্তু আসলে এত বিলাসবহুল লাক্সারিয়াস বাড়ি কিন্তু তেমন একটা খুব করে না। তো শৌকত ভাই, আপনার সাথে জানবো যে আপনার ভাই মূলত আসলে কি থেকে উদ্বুদ্ধ হয়ে হঠাৎ মানে এত টাকা ইনভেস্টমেন্ট বাড়ির মধ্যে, শহরাঞ্চল মানুষের শহরে করে বাড়ি, কি থেকে গ্রামে কেন এত টাকা খরচ করলো? আমার ভাই শখ ছিল গ্রামের মধ্যে মানে কিছু করার, হয়তো তাই ভাই শখ ছিল যে গ্রামের মধ্যে শহরে যাবে না, তাই কারণ গ্রামের এলাকার মধ্যেই। ওই যে মানুষের একটা কথা আছে যে গ্রামের আঞ্চলিক ভাষায় যে শখের তোলা হচ্ছে 80 টাকা। এই বাড়ি সম্পূর্ণ হচ্ছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, এবং আমরা কিন্তু সাউন্ড পাচ্ছি, অর্থাৎ এইখান থেকে আমরা যে কথাও বলতেছি আমাদেরকে তো দেখতেছি শামীম রাজা ভাই মালদ্বীপ বসে বসে দেখতেছে, আমরা যে ভিডিও করতেছি পাশাপাশি আমাদের সাউন্ডও কিন্তু শুনতে পাচ্ছে। এইখানে একটা সিসি ক্যামেরা, আর বাড়ির গেটটা যদি একটু দেখাই, এই পাশে হচ্ছে বাড়ির পরিবেশটা একটু দেখাও বন্ধু। এই যে এখানেও কিন্তু সিসি ক্যামেরা এবং মাইক্রোফোন সহ সিসি ক্যামেরা। আর এই পাশটা বাড়ির একটু দেখো, বাইরের পরিবেশটা দেখাই, মানে সামনে কিন্তু যথেষ্ট স্পেস। এবং এই যে পার্কিং টালি, আমরা উঠোন যেই কথাটা বুঝি কুমিল্লার আঞ্চলিক ভাষায়, উঠোনে কিন্তু পুরোটা হচ্ছে পার্কিং টালি। সৈকত ভাই একটা কি বলছিল না, এখানে বাগান না কোথায়? ওইটা আমাদের বাগান বাড়ি। আচ্ছা, বাগান আমরা একটু দূর থেকে একটু দেখাই দেই, বাগানে যাব না, আমরা সরাসরি বাড়িতে প্রবেশ করব, ছাদে সব জায়গায় যাব। এটা হচ্ছে আপনাদের বাগান বাড়ি। এই জায়গাটা তো একসাথে নিয়ে নিলে পারতেন, কিন্তু নেন নাই। নেওয়া হয় না, কারণ ওইটা আলাদা রাখা, কারণ আলাদা একসাথে নিলে হয়তো পরবর্তী থেকে আবার ওইখানে আরেকটা করার ইচ্ছা আছে নাকি? ওইটা এটা ভবিষ্যতে বলা যাবে। আচ্ছা, এখানে ওনারা ফল ফ্রুটস, মালটা দেখা যাচ্ছে, আম ধরে আছে। আচ্ছা, যাই হোক, আমরা বাড়িতে যাব। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য ওনারা একটা ইয়ে রাখছে আর কি, রেলিং রাখছে, এখানে দোলনাও রাখছে বসার আর কি। তো আমরা সরাসরি একটু বাড়ির ভিতরে একটু প্রবেশ করি। সৈকত ভাইও একটু আসবেন, আমরা একটু বাড়ির ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে টেরেস নিচে, এখানেও কিন্তু সবগুলো দেখেন জিপসামের কারুকাজ করা সবগুলা, ঠিক আছে। এখানে প্রচ কলামগুলো সবগুলা কাজ করা। আর ঠিক আছে, এটাও এসএস এর সুন্দর একটা দরজা, অর্থাৎ ঢুকার মধ্যেই কিন্তু একটা প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু আসি, ভেতরে আসি। এই হচ্ছে মালদ্বীপ প্রবাসীর শখের বাড়ি। চমৎকার চমৎকার, রুচি আছে বলতে হবে, চমৎকার একবারে। এটা হচ্ছে আপনার লিভিং স্পেস, লিভিং স্পেসের পুরাটাই হচ্ছে বসার। আচ্ছা ভাই, রুম কটা সুগত ভাই একটু যদি বলতেন? রুম টোটাল হচ্ছে চারটা রুম, আর ডাইনিং স্পেস একটা ডাইনিং স্পেস আর একটা লিভিং স্পেস। আচ্ছা, বাথরুম কয়টা? বাথরুম আছে চারটা বাথরুম। কিচেন রুম একটা। আচ্ছা, এটা হচ্ছে ইয়াগুলো একটু দেখো, এটা হচ্ছে কিচেন রুম। এই যে সবগুলা কিন্তু 8-12 টাইলস। এটা একটা রুম, এটাও একটা রুম। এটা হচ্ছে ডাইনিং স্পেসটা একটু দেখো, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আচ্ছা, এই হচ্ছে ডাইনিং স্পেস, সুন্দর সবগুলা কিন্তু। হাবিব, এগুলো কিন্তু টাইলস করা না? জি, 8-12 টাইলস করা এবং লাইট কালার, খুব সুন্দর, রুচি আছে বলা যাবে। ওনারা সাজাইছে খুব ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, এই পাশে যদি একটু দেখি, আচ্ছা এই যে ড্রেসিং রুমের ইয়েটিয়ে ওনাদের, অর্থাৎ একটা রুম বাড়ি করার পর, একটা রুম শুধু বাড়ি করার পরেই এটার মধ্যে কিন্তু ইকুইপমেন্ট লাগে, সাজসজ্জার কিছু সরঞ্জাম আছে। ওই সরঞ্জামগুলো ওনারা দেখেন কি কি ইকুইপমেন্টগুলো ওনারা ব্যবহার করছে বাড়ি সুন্দর করার জন্য। এই যে এইখানে দেখেন বিভিন্ন ওয়াটার ফ্লুইড, ফ্লাওয়ার সহ। এই যে এখানে মাছের যেই ফিশ অ্যাকুরিয়াম, তারপরে এখানে বড় একটা এলসিডি মনিটর আছে এখানে। এখানে বাথরুম বোধ এটা একটা না, এটা হচ্ছে লিভিং স্পেসের সাথে একটা অ্যাটাচ বাথরুম, সব কিছু আছে। বাথরুমে একটু দেখেন, বেশি দূরে নেওয়ার দরকার নাই। কাপড় ধোয়ার যেই ইলেকট্রিক যে ওয়াশিং মেশিন আছে, হ্যাঁ। আচ্ছা, আর এই পাশে একটা দোলনা। ওই যে বললাম যে শুধু একটা বাড়ি করলেই কিন্তু হয় না, সাজসজ্জার কিন্তু একটা
ইকুইপমেন্ট কিছু লাগে, ওনারা সব কিছু কিন্তু এভাবে করে রাখছে। আর টাইলসটা যদি একটু দেখায়, মাঝখানে সুন্দর একটা ডিজাইন এবং 24/24 চায়না মিরর পলিশ। আমি বলতাম যে একটা সময় মানুষ আসলে শহরে ব্যবহার করতো মিরর পলিশ, এখন গ্রামে না। দেখেন রুচি বলতে কি জিনিস, 24/24 মিরর পলিশ টাইলস ব্যবহার করছে। রুম হচ্ছে 4টা, আমার ক্যামেরাম্যান যেখানে দাঁড়ায় আছে একটা বেডরুম, এইখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, আর এইখানে একটা বেডরুম। রাইট নাও আমি যেখানে দাঁড়ায় আছি এটা লিভিং স্পেস, আর ওইটা হচ্ছে ডাইনিং স্পেস। তাহলে আমরা একটা বেডরুম একটু দেখাই, সবগুলো বেডরুম দেখাতে গেলে আসলে ভিডিও বড় হয়ে যাবে। বন্ধু একটু আসো, এখানে হচ্ছে এই যে একটা বেডরুম, উপরের কাজটা একটু দেখাও। ওইটা বারিন্দা। হ্যাঁ, এটার মধ্যে বারান্দাও আছে না, উপরের কাজটা একটু দেখাও। আচ্ছা আমরা একটু বারান্দায় যাই। এখানে এই যে অ্যাটাচড, এটার সাথে অ্যাটাচ বাথরুমও আছে। আমরা একটু বারান্দাটা দেখি। এই যে বারান্দা সুন্দর, বারান্দার মধ্যেও এই যে এই পাশে ওনারা 8-12 যে অ্যাম্বোস করা টাইলস ব্যবহার করছে, থাই। এখানেও 24/24 এবং খুব হাই এসএস ব্যবহার করছে বারান্দায়, সুন্দর। আচ্ছা আমরা তাহলে একটু ছাদে একটু যাব, দেখি ছাদের ইয়েটা। আচ্ছা ছাদের এইখানে এই যে সিঁড়িতে কিন্তু লাইট ব্যবহার করছে, হাবিব দেখা যায়? হ্যাঁ, এটা কিন্তু করা যায় এখন গ্রামেও। এখন এই জিনিসগুলো প্রায় বাড়িতেই, বিশেষ করে যারা একটু আধুনিক ডিজাইন মেনটেন করে বাড়ি ঘর করেন তারাও কিন্তু সিঁড়িতে লাইটগুলো ব্যবহার করেন। আচ্ছা আমরা একটু আসি, সৈকত ভাইও একটু আসবেন। ছাদে যাওয়ার আগে আমরা টেরেসের ডিজাইনটা একটু দেখি। টেরেসে ওনারা কি রাখছে, এই যে এই পাশে এই হচ্ছে গিয়ে রাজকীয় বাড়ির টেরেস, চমৎকার। পেছনে হচ্ছে উত্তর পাশ, আমার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে দক্ষিণ পাশ। দক্ষিণা হাওয়া একবারে বাতাস টইটুম্বুর, কিন্তু গায়ের মধ্যে কিন্তু বাতাস লাগতেছে এখনো, খুব সুন্দর। আসলে রুচি আছে। আমি মাঝখানে টেরেসে দাঁড়িয়ে একটু বাজেটটা একটু বলে নেই, অডিয়েন্স আবার বিরক্ত হবে যে বাজেটটা এখনো। শামীম ভাই, অনেকের একটা আগ্রহ থাকবে, এত সুন্দর রাজকীয় বাড়ি, এটার বাজেটটা আসলে কত? আন্টির বিষয়টা পরেই উল্লেখ করি, আপনি একটু বলেন। বাজেটটা সঠিক আমার জানা নাই, বড় ভাই আপনার বড় ভাই জানে? আচ্ছা আচ্ছা, বাজেটের বিষয়টা আসলে বড় ভাই শামীম রাজা, হ্যাঁ শামীম রাজা ভাই, উনি আসলে টোটালটা বলতে পারবে। আমি ভাইয়ের কাছে শুরুতেও জিজ্ঞেস করছিলাম ভিডিওর, উনি আসলে স্পেসিফিক কত টাকা আসলে এর মধ্যে খরচ হয়েছে এটা বলতে পারে নাই। আমি আন্টির সাথে, ওনার আম্মার সাথে, সৈকত ভাই আম্মার সাথে কথা বলছিলাম। উনি যেটা বলছে যে বাড়ি, শুধু বাড়িটা কেন্দ্রিক প্রায় ওনাদের 60 থেকে 70-এর মতো খরচ হয়েছে শুধু বাড়িটা। কিন্তু এই বাড়ির টোটাল আউটফিটসগুলো কমপ্লিট করতে প্রায় 1 কোটি প্লাস। আউটফিট বলতে এখানে সৌর প্যানেল আছে প্রায় 40 থেকে 50টার প্লাস হবে প্যানেল। তারপর বাড়ির বাগান, আপনার ব্যারিকেড, সিসি ক্যামেরা লাগানো হইতে শুরু করে ফার্নিচার টোটাল আউটফিটস সব কমপ্লিট করতে আপনার প্রায় 1 কোটি প্লাস কিন্তু পড়ে গেছে সব কিছু কমপ্লিট করতে। তবে বাড়ির খরচ হচ্ছে 60 থেকে, শুধু বিল্ডিং পারপাস হচ্ছে 60 থেকে 70, আনুমানিক, বেশিও হতে পারে বা কিছুটা কম বেশি হতে পারে। তো ঠিক আছে সৈকত ভাই, আমরা তাহলে একটু ছাদে যাবো একটু, তাহলে একটু। হ্যাঁ আচ্ছা আসেন, ছাদে যাচ্ছি। ছাদে এইখানে কি সৈকত ভাই? জি ভাইয়া, ব্যাটারি দেখা যাচ্ছে, সোলারের ব্যাটারি। সোলারের ব্যাটারি, মানে সৌর প্যানেলের সিস্টেম এখানে। আপনাদের আইপিএস নাই? আমাদের আইপিএস নাই, আমরা সৌর প্যানেলে। আচ্ছা ঠিক আছে, সৌর প্যানেলে কি হয় এত বড় বাড়ি? গর্জিয়াস। ও রে হাবিব, আচ্ছা এই কারণেই তো কই যে আইপিএস ছাড়া সৌর প্যানেলে হয় কিনা। ওনারা দেখেন একটু যদি দেখাও বন্ধু, উপরে একবারে যে কয়টা সৌর প্যানেল, মানে আপনাদের বোধহয় টিভি ফ্রিজ সবই চলে, মানে যেই পরিমাণ দেখেন একবারে পুরা ইয়াই সোলার। উপরে আরো আছে কয়টা মোট সৌর প্যানেল? হ্যাঁ সঠিক আমার জানা নেই। এখানে প্যানেল কয়টা? অনেকগুলা। হ্যাঁ অনেকগুলো, 1 2 3 4, চারটা। আরে আমার তো মনে হয় প্রায় 40-50টা হইব সোলার। ও তাহলে আছে এখন বর্তমান ও উপরেও আছে প্রায় 8-10টার মতো, উপরেও আছে পানির ফিল্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আসলে আমাদের মধ্যে অনেকেই কিন্তু বিশ্বাস করতে চায় না যে সৌর বিদ্যুতের মাধ্যমে আপনার ওই যে ফ্রিজ চলবে, এসি চলবে, মোটর চলবে, এরকম না। মনে করে যে সাময়িক না, ব্যবহার করার মতো করতে পারলে। দেখেন ওনারা প্রায় 50-60টার মতো প্যানেল ব্যবহার করছে। এই সৌর বিদ্যুতের মাধ্যমে আপনার এসি চলে, হ্যাঁ এসি চলে, এসিও চলে, মোটর, ফ্যান ট্যান যা আছে, ফ্রিজটি সব চলে। মানে এই কারণেই ওদের বসানোর মতো বসাইতে পারলে সৌর বিদ্যুতে কিন্তু সব সম্ভব। এই যে দেখেন শামীম ভাই কি করছে, একবারে পুরা প্যানেল বসায় ফেলছে। আচ্ছা তো এই হচ্ছে টোটালটা, হচ্ছে ছাদ আপনার 1500 স্কোয়ার ফিটের ছাদ, ঠিক আছে। আর 4টা রুম, 4টা বাথরুম, একটা হচ্ছে কিচেন, আর একটা ডাইনিং স্পেস, একটা লিভিং স্পেস তো বললামই। তো এই হচ্ছে আমাদের মালদ্বীপ প্রবাসী শামীম রাজা ভাইয়ের বাড়ি। উনি এসি এরিয়াটা রাখছে আর কি, এখানে মোট 4টা এসি আছে বাড়িতে। তো ঠিক আছে,
আজকের মতো ছোট্ট এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।